মধ্যবিত্ত সংসার যারা চালায়, মানে যারা লাইফস্টাইল লিড করে মধ্যবিত্ত সংসারে, তারাই একমাত্র বোঝে যে সারা সপ্তাহে বাজার, সারা মাসের বাজার কতটা স্ট্রাগল করে তাদের সব কিছু চিন্তাভাবনা করে করতে হয়। আজকে তাদের জন্য সেই ভিডিওটা, যাদের কোনো কষ্ট করতে হবে না, জাস্ট হচ্ছে আমার ভিডিওটা দেখলেই আপনারা বুঝে যাবেন যে কতটা স্মুথলি হয়ে যাবে। আমি চেষ্টা করেছি, দেখুন তো আপনাদের ভালো লাগে কি না। আশা করি ভালো লাগবে। সারা সপ্তাহে এরকম আলু পেঁয়াজ সুন্দর করে গুছিয়ে তুলে নেবেন। তাহলে কি হবে, এই প্রতিদিন আলু তুলছি, প্রতিদিন পেঁয়াজ তুলছি, 1 কিলো পেঁয়াজ নিচ্ছি, 500 পেঁয়াজ নিচ্ছি, বাজার যাচ্ছেন 300 টাকা করে, 500 টাকা করে বাজার নিয়ে যাচ্ছেন, হয়তো দেখা গেল প্রতিদিন তোলার সাথে সাথে সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে। একটা আন্দাজই বুঝতে পারছি না যে আমার সারা সপ্তাহে কত কেজি আলু যাচ্ছে, কত কেজি পেঁয়াজ। এরকম সারা সপ্তাহে আলু পেঁয়াজটা অন্তত বেশি বেশি করে তুলে নেবেন। তাহলে কি হবে, আপনাদের টেনশন ফ্রি থাকবে। আর 2-3 রকমের মাছ হচ্ছে আপনারা যদি ঠিকঠাকভাবে তুলে নেন, তাহলে কিন্তু কোনো প্রবলেমই হবে না। তাহলে দেখবেন রেগুলার বাজারও যেতে হচ্ছে না, কষ্ট হচ্ছে না। বাজারে গেলে দেখবেন মাথাটা অনেক সময় ঘুরে যায়। মানে কি মাথা ঘুরে পড়ে যায় তা না, মানে মাথাটা এই কারণে ঘুরে যায়, কোনটা কিনবো কোনটা ভাবছি। আদা রসুন পেঁয়াজ আলু টমেটোর সবজি, একটু করে সবজি সারা সপ্তাহে একটু চেষ্টা করতে হবে কতটা আমরা কিনতে পারি, কিনে রাখতে পারি গুছিয়ে। তারপর যদি তাতেও না কুলায়, তখন যখন আপনারা কিনবেন, এক্সট্রা যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে আমার সারা সপ্তাহ ক টাকা এক্সট্রা গেল। এই যেমন আমি তুলে রেখেছি, আমি আলুও তুলে রাখলাম, আমি পেঁয়াজ তুলে রাখলাম, আমি লঙ্কা, সমস্ত কিছু জিনিসপত্র কিন্তু একে 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 করে সমস্ত কিছু সব গুছিয়ে তুলে রেখে দিয়েছি, যাতে আর কোনো কষ্ট না হয়। এবং এর সাথে আর একটা জিনিসও তুলে রেখেছি, সেটা কি বলুন তো, এই যে ডিম। সারা সপ্তাহে আমাদের ডিম প্রচুর লাগে, ডিমটাও আপনারা তুলে নেবেন, সেটা খাওয়া খরচার সাথেই কিন্তু রাখতে হবে। তো দেখুন আপনাদের ভিডিওটা ভালো লাগে কি না। আমি একদম প্র্যাকটিক্যাল, আমি নিজেও বাজার করেছি, আপনাদের খাতা কলমেও দেখাবো। একটু পরেই আপনারা সমস্ত কিছু হিসাব বুঝতে পারবেন। আমি এখানে গুনলাম কি বলুন তো, আমি এখানে 10টা ডিম গুনলাম, কারণ হচ্ছে একদিনের ডিম একদিনে আমাদের 10টা ডিম বসাতে হয়, ঠিক আছে, দিনে আর রাতে নিয়ে পুরো 10টা ডিম আমাদের বসাতে হয়। তো আপনাদের ওই জন্য আমি সংসার খরচের একটা হিসাবের তালিকা দিই। খরচের হিসাব মধ্যবিত্ত সংসারে, আমরা যখন মধ্যবিত্ত, কথাটা হচ্ছে খুব স্ট্রাগল লাইফ, সত্যিকারের স্ট্রাগল লাইফ। আমাদের অনেক কিছু ভাবনা চিন্তা করে কিন্তু আমাদের বাজার হাট করতে হয়, তাই না? আপনারা এগ্রি হবেন কিন্তু। চট করে যাদের অনেক পয়সা থাকে, একটা বাজারের দোকানে গিয়ে একটার জায়গায় 10টা কিনতে আপনার ভাবতে হয় না, কিন্তু যারা মধ্যবিত্ত আছে তাদের একটার জায়গায় 10টা ভাবতে হয়। চলুন সাপ্তাহিক বাজারের একটা হিসাব, সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন হিসাব আপনাদেরকে। আলু তুলবেন 4 কিলো আলু, 4 কিলো আলু 35 টাকা করে আলু, 4 কিলো আলুর দাম 140 টাকা। পেঁয়াজ 2 কিলো পেঁয়াজ, একেবারে সারা সপ্তাহ হচ্ছে বাজারটা তুলে নেবেন, দেখবেন যে ওই সপ্তাহে ওই টাকার মধ্যে আপনাদের চলছে কি না। তারপরে যদি দেখছেন বেশি যাচ্ছে, তখন বুঝতে হবে যে সপ্তাহে বেশি গেছে কোন দিকে বেশি হয়েছে। মানে সারা সপ্তাহে আপনি একটা বাজেট তুললেন, ধরুন পেঁয়াজ 2 কিলো তুলেছে, তারপরেও আরও 500 পেঁয়াজ আসছে, তারপরেও আরও আলু 4 কিলোর জায়গায় আরও 1 কিলো আলু এক্সট্রা আসছে, তখন আপনি বুঝতে পারবেন যে ওই সপ্তাহে আপনার আলু পেঁয়াজটা বেশি গেছে। তাহলে যখন পরের মাসে আবার যখন পরের সপ্তাহে যখন বাজার করবেন, সেই জিনিসটা একটু বেশি করে তুলবেন। দেখুন পেঁয়াজ হচ্ছে 2 কিলো 55 টাকা করে, মানে এখন 60 টাকা করে কিলো, কিন্তু কোনো জায়গায় 55 টাকা দিচ্ছে। 55 টাকা ইন্টু 2 মানে হচ্ছে 110 টাকার পেঁয়াজ হয়ে গেল। আলু আর পেঁয়াজ সারা সপ্তাহ 4 কিলো আলু 2 কিলো পেঁয়াজ। সবজি, সব রকমের সবজি 100 টাকার, সব রকমের সবজি। দেখুন আমার যেমন আয়, আমায় তেমন ব্যয় করতে হবে। অনেকে এবার ভাববেন যে এখন তো পটলের দাম হয়ে গেছে 40 টাকা, বেগুনের দাম হয়ে গেছে 80 টাকা 60 টাকা, পটলের দাম হয়ে গেছে 80 টাকা 70 টাকা 50 টাকা, তাহলে আমি 100 টাকার কী সবজি কিনবো? অল্প 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 করে, একটু একটু করে সমস্ত সবজি কিনতে হবে। 10 টাকা 20 টাকা 25 টাকা করে করে 100 টাকার একটা সবজি কিনতে হবে। সবজিটা মানে কি, যখন আমি মাছ মাংস খাচ্ছি, সবজিটা একটু ভাজা, একটু তরকারি, এরকমই হিসাবে রাখতে হবে। টমেটোর কি 250 গ্রাম টমেটোর দাম 15 টাকা, ঠিক আছে, টমেটোর আমি নিয়ে নিলাম 250। এবার ধরুন এই হিসাবের পরেও কিন্তু আমাদের বাজার লাগে,
করতেই হয়, অবশ্যই করতে হয়। আদা 50 গ্রাম আদা হচ্ছে 15 টাকা। আদা রসুন একদম প্রচুর দাম বেড়ে গেছে। আদা 50, আদা হচ্ছে 15 টাকা, রসুন 25 গ্রাম 10 টাকা। আদা রসুন 25 টাকার মধ্যে আমাকে টার্গেট রাখতে হবে। মাছ হচ্ছে 100 টাকার, যে কোনো মাছ আপনারা যেটা ইচ্ছা হবে সেই মাছটাই কিনবেন। 100 টাকার মাছ। চিংড়ি মাছ হচ্ছে 35 টাকা করে, একটু বড় চিংড়ি 100 গ্রামের দাম 35 টাকা, 200 গ্রাম 70 টাকা। এটা কিন্তু আমি এখনও বলছি, বারবার বলছি, এটা হচ্ছে মধ্যবিত্ত সংসারের বাজেট দিচ্ছি আমি, যারা মানে একদম মানে খুব ভাবনা চিন্তা করে সংসারটা চালাতে হয় তাদের জন্য। 35 টাকা করে হচ্ছে 200 গ্রাম মাছের দাম 70 টাকা। আচ্ছা, আর এক রকম মাছ হচ্ছে 100 টাকা, মানে তিনটে আমাদের মাছ 3 বার হবে। একবার সপ্তাহে 3 দিন হবে, একদিন 2 দিন, আর হচ্ছে আর একটা হচ্ছে মাছ 3 দিন। 3 দিন আমার সপ্তাহে মাছ হচ্ছে। ডিম হচ্ছে সপ্তাহে 1 দিন, 10টা ডিম 7 টাকা করে ডিম, 70 টাকা, 10খানা ডিম হবে। এবার কি মাংস হচ্ছে 180 টাকা করে, 1 কিলো মাংস, যেমন রবিবার নর্মালি আমাদের হয় 180 টাকায়। এবার দেখুন কিসের হিসাব হলো এটা। আলুর হলো, পেঁয়াজ হলো, সবজি হলো, টমেটো হলো, আদা হলো, রসুন হলো, মাছ হলো, চিংড়ি হলো, মাছ হলো, ডিম হলো, মাংস হলো। কি বুঝতে কি কষ্ট হচ্ছে না? একদম পারফেক্ট হিসাব দিয়েছি, একদম সিম্পল সাদাসিধে হিসাব। এটা হচ্ছে কাঁচা বাজার হিসাব। এতে কিন্তু তেল মশলা চাল ডাল নুন কিন্তু মাসকাবারি বাজার, সপ্তাহের বাজার। টোটাল বাজার হলো কত কিন্তু সপ্তাহে কত হলো? 700 টাকা। একদম নর্মাল, একদম চিপ অ্যান্ড বেস্ট হচ্ছে হিসাব কিন্তু এইটা। সপ্তাহে 700 টাকার মধ্যে, খুব জোর হলে 700 থেকে 800 টাকার আপনার একটা বাজার আসবে। তাহলে মাসে কত হচ্ছে? যদি আমি 5টা সপ্তাহ ধরো, অনেক সময় অনেকেই বলছেন যে 4টে সপ্তাহ হয় না, 5টা সপ্তাহ চলে আসে। যদি 5টা সপ্তাহ ধরি, 700 × 5, তার মানে 3500 টাকার হচ্ছে আমার মাসে খাওয়া খরচ হচ্ছে। 3500 টাকার মাসে খাওয়া খরচ, একদম চিপ, একদম কমের মধ্যে, একদম বাজেট আপনারা দিয়ে দিচ্ছে। এবার দেখুন, আপনারা বলবেন এতে কি রান্না কি? দেখুন, একদিন মাছ হচ্ছে হয়ে গেল, একদিন মাছ মানে 2 দিন হয়ে গেল, 3 দিন চিংড়ি হয়ে গেল, 3 দিনে মাছ হয়ে গেল, একদিন ডিম হয়ে গেল, মানে 4 দিন আমার হয়ে গেল বাজার। একদিন মাংস, মানে 5 দিনের বাজার হয়ে গেল। একদিন সমস্ত ডাল দিয়ে সবজির তরকারি হবে, মানে 6 দিন হয়ে যাবে। আর একদিন হচ্ছে আপনারা কি করবেন, একদিন হচ্ছে নয় অল্প করে মাংস একবেলার, নয় অল্প করে মাছ কিন্তু একবেলার, তাহলে হচ্ছে 3500 জায়গায় খুব জোর হলে 3700 টাকার আপনাদের বাজার এসে যাবে, সারা মাসের বাজার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে বলবেন আপনারা বুঝতে পারলেন কি না, আর অবশ্যই ভালো লাগছে কি না সেটা আমাকে কমেন্ট করে বলবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, খুব ভালোবাসা দেবেন, আমি যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি।